মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন, আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। মেয়েদের সাথে কথা বলার ধরন তো অসাধারণ। আমি নারী প্রিয়তা আমার ভালো লাগে। তাহলে কি আমরা দুজনই বেহায়া? একদম সেম লাইনে আছি, আপনার একটু ফলোয়ার বেশি, আমার একটু কম। এই যে জায়েদ খান কি আসলে বোকা নাকি অনেক চালাক? জায়েদ, আপনি সুন্দর না শাকিব খান সুন্দর? অস্ট্রেলিয়ায় বিয়ে করলেন, কেউ জানলো না, একটু জানান। আমি যখনই আপনার ইন্টারভিউ নেই তখনই সেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আপনি বুঝেন যে প্রতিবার আমার সাথে কথা বললে আপনি একটা কন্ট্রোভার্সিতে জড়ান, তারপরও আপনি আমার সাথে কেন আসেন? আমার 99% লোক বলে যে জয়ের শোয়ে যাবেন না, যারা শুভাকাঙ্ক্ষী। তারপর আমি ছুটে আসি। কেন ছুটে আসি জানেন? আপনার প্রশ্নগুলোকে মোকাবেলা করতে আমার ভালো লাগে। আমি ছোটবেলা থেকে চ্যালেঞ্জ করে খেলতে পছন্দ করি, তো আপনার প্রশ্নগুলোকে আমার মানে উত্তর দিতে ভালো লাগে। রিসেন্টলি কাজগুলো, সোশ্যাল মিডিয়াতে আপনার বক্তব্য, সবকিছুর ভিতরেই একটা পরিবর্তন চলে এসছে, দিন পাল্টে গেছে। দিন পাল্টানোর সাথে সাথে মানসিকতা কি পাল্টেছে আপনার? আপনি এখন কি বিশ্বাস করেন? আপনার এখন দর্শনটা কি? দর্শন হচ্ছে, যারা ফেসবুকে নিয়মিত থাকে তাদেরকে আপনি যা দেখাবেন তাই দেখে, তাদের মত চেঞ্জ হতে সময় লাগে না। এই আপনাকে গালি দিল, আবার আপনি একটা কাজ দিয়ে তাদেরকে আবার তালিও নিয়ে নিতে পারবেন। একটা সুশীল সমাজ আছে ফেসবুকে, একটা গালি দেওয়ার সমাজ আছে, আর একটা মানুষ সমাজ আছে না দেখেই না বুঝেই সমালোচনা করবে। ফেসবুকে মাশরাফির আছে মাশরাফিয়ান, শাকিব খানের আছে শাকিবিয়ান, জায়েদ খানের আছে কোন দল? নাজিম শাহরিয়ার জয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু একা আমি আপনার সাপোর্টার? একজনই যথেষ্ট। আমি পেজ মেনটেন করি না, আমি কোনো গ্রুপ মেনটেন করি না, আমার কোনো কিং অফ ঢালিউড কোনো গ্রুপ নাই, জায়েদিয়ান নাই। আমি এক নাজিম শাহরিয়ার জয় নিয়ে আমি ছুটে চলছি, রানারের মতো। রানার ছুটেছে রানার। আমি ব্লেসড, মানে আপনি আসলে উত্তর দিতে শিখে গেছেন। আপনি শিখিয়েছেন তাই উত্তর শিখে গিয়েছি। জায়েদ খান কি আসলে বোকা না অনেক চালাক? এখন আমি কনফিউজড, আপনি আমাকে উত্তর দেবেন, একটু সঠিক সত্য উত্তর। সবকিছু বুঝিয়ে ফেললে তো আপনি আমাকে ডাকবেন না। প্রতি পরপর একটা জিনিস তৈরি হোক আর আপনি ডাকেন, এটাই তো চাই। মানুষ যেটা বাজে বুঝে নিক, শিল্পীদের সবকিছু জানাতে নাই। আপনি কেউ একটা সেল বোকা ভাবুক, একটা জিনিস চালাক ভাবুক, ভাবতে দেন না। আপনি এই ফেসবুকটাকে খুব ভালোভাবে বুঝে গেছেন যে এখানে কি করলে কি হয়। আমার চেয়ে তো পৃথিবী থেকে আমি বোঝার মতো ছেলে, আপনি বুঝেননি। আপনি 13টি প্রশ্ন করছেন, আবার নিজের পেজেও আপনি আপলোড দিচ্ছেন। আপনি তো বুঝে গেছেন ভালো করে, কে বুঝে নাই পৃথিবীতে? আপনি সুন্দর না শাকিব খান সুন্দর? যার যার চোখে তার তার সুন্দর। আমার চোখে তো আমি সুন্দর। নিজেকে যে ভালো না বাসবে সে তো অন্যকে ভালোবাসতে পারবে না। কিন্তু এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই। এটা যে যে বলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন না, অসুবিধা কি? আমি তো রেডি পরীক্ষা দিতে। আপনি এরকম পরীক্ষা অনেকবার দিচ্ছেন? কেউ তো বলেনি, আপনার কাছে তো শুনলাম আমি। তো পরীক্ষা দিতে হয়নি, এখন দিতে হবে। এই বিয়ে না করার ফর্মুলাটা, এটা কি ফর্মুলা? মানে একটা লোকের জৈবিক চাহিদাও তো আছে, কিংবা একটা মানুষের তো বিয়ের প্রয়োজন আছে। আর আপনি তো একেবারে 16-18 বছরের ছেলে না। আমি কি পৃথিবীতে প্রথম পুরুষ যে বিয়ে করছি না? এমন আমার মতো তো অনেকেই আছে, না আছে কিনা? না আছে, কিন্তু বিয়ে করে না মানুষ প্রেমের ছ্যাঁকা খেলে, কিংবা বিয়ে করে না মানুষ পকেটে পয়সা না থাকলে। আপনার তো আমি জানি না দুইটার কোনোটারই সংকট। আমার মনে কি চলে সেটা তো আপনি বলতে পারবেন না। এই মুহূর্তে আপনার মনে কি চলে সেটা আপনি জানেন, আমার মনে কি চলে সেটা আমি জানি। আমি বিয়ে কি করবো না, আমার বিয়ে করার বাজারটা আপনি করে দিয়ে আসবেন না, আমার করতে হবে। বউয়ের চোখ রাঙানি আপনি খাবেন না, আমার খেতে হবে। অতএব আমি বুঝে শুনে কাজ করতে চাই। মানে আপনি বউয়ের চোখ রাঙানি এতই ভয় পান? প্রচুর ভয় পাই, প্রেম করে বুঝছি তো, অশান্তি করতে চাই না। প্রেম করি আপনি সব বুঝে গেছেন, বিয়ের ফিলিং প্রচন্ড। অস্ট্রেলিয়ায় বিয়ে করলেন, কেউ জানলো না, একটু জানান। মেয়েটাকে আপনি বলে দিলেন, খুশি হব। মেয়েটা নুসরাত ফারিয়া না? নুসরাত ফারিয়া হলে তো এতক্ষণ আর কিছুই চাপা থাকতো না, ঘোষণা দিয়ে দিতাম। বেশ হাসি খুশি, খুব নুসরাত ফারিয়ার ফ্যান আপনি? এত ভালো কাজ করে ফ্যান হবো না? হ্যাঁ, খুব গদগদ হয়ে ছবি তুলতে দেখেছি আপনাকে। সুন্দরীর সাথে গদগদ হয়ে চলতে আমার ভালো লাগে। আবার শোতে মেয়ে মানুষকে ফোন দিয়ে খুব মিষ্টি গলায় কথা বলতেও শুনেছি আপনাকে। আপনার মেয়েদের সাথে কথা বলার ধরন তো অসাধারণ। আমি নারী প্রিয়তা আমার ভালো লাগে, কিছু করার নেই। আমি ছোটবেলায় যখন ফোরে পড়ি, বড় বড় আপারা গেলে তাকায় থাকতাম, সুন্দর দিক। জায়েদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন, আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই।
এরকম শুনছেন? অনেক। তাহলে আমরা দুই আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমি বলি আমিও তো আর এক বেহায়া, তো যেতে হবে, কিছু করেন না। তাহলে কি আমরা দুইজনই বেহায়া? একদম সেম লাইনে আছি, আপনার একটু ফলোয়ার বেশি, আমার একটু কম। এই যে না, আমার তো মনে হয় যে আপনার ফলোয়ার আমার চেয়ে বেশি। না না, কে বলছে? কারণ আপনি অনেক আগায় আসছেন। আপনিও আগে চলে গেছেন, 2 বার 1 মাসে 2 বার বিজনেস ক্লাসে আমেরিকা যাচ্ছেন, সেটা কোনো ম্যাটার না, কিন্তু আবার এমিরেটসে যাচ্ছেন বোধহয়। আমি তো আপনার মতো ডিগবাজি দিতে পারি না, আপনি তো পারেন। ডিগবাজি ছাড়া মাইক ধরেই যে যাওয়াই ফেলতেছেন, তাতেই তো বিজনেস ক্লাসে এমিরেটস চলে আসতেছে। তা আমি তো কিছুই না। জীবনের একমাত্র লক্ষ্য কি বিজনেস ক্লাসে চড়া হতে পারে? বা জীবনের মূল্য মাপকাঠি কি বিজনেস ক্লাস দিয়ে নির্ধারণ শিল্পীর হয়? একটা সম্মান থাকবে না? আপনি সবার সাথে পাবলিকের সাথে দাঁড়ায় যাবেন, এটা তো হতে পারে না। আমি জন্মের পর থেকে আপনাকে দেখছি জয় ভাই, ভালো অভিনেতা আপনি হিসেবে। জন্মের পর থেকে আমাকে কিভাবে দেখেন? আপনি আর আমি তো সমসাময়িক। কত আগে আসছেন আমার চেয়ে, আপনি আমার আগে স্টার। আপনি আমি সিনেমাতে আপনার আগে আসছি।